কে চুরি টালি? তুই যে টালি চুরি আছিস, হ্যাঁ? আর টালি ভাঙা তো তুই কালকা স্বীকার করবি যে আমি টালি ভাঙি আছে, হ্যাঁ? কেন আমার আর নিয়ে থাকছে, তার এরকম করেছিস, এটা কি ঠিক? নাই না, তো তুই লাঠি বাটি তুলে তুই চুরি আছিস, এখন টালিটা ভাঙে যাবে, তো তুই কি আমাকে দিবু? তুই তো চলে যাবু ভাঙে, হ্যাঁ? তুই গাছে চর, গাছ থেকে যাবার বলবো আমি সুপারি কিনে আনে খাচ্ছে, আর তোরা আমার ই করবো, হ্যাঁ? দেখ এনা কোনটা ভাঙে যায়, কে এনা ভাঙে যাচ্ছে, টালি 2-3টা ভাঙে যাচ্ছে, কে দিবে এগুলা যে ই কালা ঘর কানে চুয়ে যাবে, এনা কোনটা ভাঙে গিয়ে? তুই নিচে দিকে লোকটা মুচা দে তোর, হ্যাঁ? আমার গাছ আমরা পাশে, আমরা কিনে আনে খাচ্ছি, সবাই তুলে চলে আসে নকমারে, আর টালির চরে ই করেছে। এখন যে আমি ভিডিও দেখাবো, সেই ভিডিওটার কাহিনী হচ্ছে চোরের মায়ের গলা বেশি, ছেলে চুরি করবে শাসন করবে না, আর প্রমাণ না থাকলে তা বাস উল্টা তোমাকেই অপরাধ সাজাবে। এই জন্য এই ভিডিওটা দেখাতে আমি বাধ্য হলাম। কারণ হচ্ছে একজন ছেলে চুরি করতে গেছে, একজন ছেলে দেখে নিল, সে বাড়িওয়ালাকে বলে দিল, তাতে চোর তাকে খারাপ ভাষায় গালি দিতে লাগলো। এবার ওই ছেলেটা তখন তাকে মারলো। এবার চোর কি করলো, তাকে দাঁতে কামড় দিল 2 জায়গাতে। এবার কামড় দিলে জখম হয়ে গেল। তো তার মা বলতে গেল চোরের মাকে, তো চোরের মা ছেলের কি সেবা যত্ন করবে, কি চিকিৎসা করবে, উল্টা আরো খারাপ ভাষা বলা বলি করতে লাগলো। চোরের মা চলে গেল না, যাকে জখম করলো সে ছেলেকে নিয়ে চলে গেল বাড়িতে, আর চোরের মা এত খারাপ ভাষায় গালি দিচ্ছে যে বলার নেই। কেন, ওরা তো চোর, ছেলে চুরি করে আনে খাচ্ছে, না হলে তো ওদের চলবে না, আর ছেলের সাপোর্ট টানবে। এই জন্য যখন একজন তার আত্মীয় বলতে গেল যে ছেলেটাকে যখন জখম হলো তার ওষুধ দিলে কি হয়, এই কথা বলার সাথে সাথে চোরের মামা আর চোরের মায়ের ব্যবহারটা শুনুন যে তারা কি করছে। এরকম পরিবেশ থেকে দূরে থাকবেন, কেন, জীবনে শান্তি পাবেন না। এরা নিজের ছেলের দোষ দেখবে না, পরের ছেলে, আর শুধু ঝগড়া করবে, আর এত খারাপ ভাষা নোংরা ব্যবহার আপনারা শুনুন। দেখলেন, এই ভিডিওটা দেখার একমাত্র উদ্দেশ্য হলো যে সৎ মানুষের কাছে, আর যদি আমার কাছে ক্যামেরা না থাকতো তাহলে এই সৎ জিনিসটা আমি দেখাতে পারতাম না। আজ দেশের মধ্যে যে কিছু কিছু দালাল আছে, কিছু কিছু পার্টিতে, ওরা রোজগার করতে পারে না, আর এই রকম ধরনের মানুষের সাথে যোগাযোগ রাখে, পয়সা খেলিয়ে হোক আর চাই যে কিছু করে হোক, এদের দ্বারা এরা ঝগড়া বাড়ায়, পয়সা না পালে সৎ মানুষকে জেলে পাঠায়। এই জন্য বলছি আমি,
জনসাধারণের কাছে আজ আমার সঙ্গে এরকম ঘটলো, যে চোর চুরি করলো, একজন বাচ্চা বলে দিল, তো চোর তাকে গালি দিল। সে গালি সহ্য না করতে পারলে মারলো। এবার চোর তাকে দাঁতে কামড়ে নিল। তার মা চোরের মায়ের কাছে গেল। তো চোর মায়ের বিবেক কি ছিল? যে বাচ্চার চিকিৎসা করা। কিন্তু চোরের মা যা তা ভাষায় গালি দিল। আবার সে ছেলে জেঠু ওষুধের কথা বলতে গিয়ে তাকে মারতে আসে, গালি দেয় নোংরা ভাষায়, ইটা পাথর ছাড়ে। এটা আপনারা ভিডিওতে দেখতে পেলেন। আর যদি ক্যামেরাটা না থাকতো, তো ওদের যে লোক আছে, ওদের দল ভারী, ওরা যদি মিথ্যাকে সত্য বলে, তো পুলিশও তাদের কথা বিশ্বাস করবে, নেতাও বিশ্বাস করবে, আর দালাল তো আছেই। কেন? দালাল পয়সা খেতে পাবে। এই জন্য বলছি, আমার দেশের জনগণের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে মমতার কাছে পাঠাবেন। আর মমতা দিদি, দয়া করে আপনি শহরে গ্রামে সব জায়গাতে এত তো পয়সা ব্যয় হচ্ছেই, তো শান্তির জন্য সিসি ক্যামেরা মোড়ে মোড়ে রাখুন, যেন সৎ মানুষের গুজারা হয়, মানুষ যেন শান্তিতে থাকে। সিসি ক্যামেরা থাকলে কেউ অন্যায় করতে ভয় পাবে, কেউ কার সঙ্গে বেশি অশান্তি সৃষ্টি করবে না। আর না হলে এই অশান্তিতে আর দলগুলো 5 সাল বাদ বদলে যাবে। কেন? আমরা খেটে খাওয়া মানুষ 80%। আমরা যদি শান্তিতে না থাকি, তাহলে আমরা দল বদলে দেব। আমরা দালাল নই, আমরা ঘুষখোর নই যে এক পার্টিতে আমরা থাকবো। আমরা যাকে ভালো লাগবে তাকে ভোট দিব, তাকে গাড়ে লাথ দিয়ে আমরা দূর করে দেব। কেন? আমরা চাই শান্তি। এই জন্য অনুরোধ আমার সব নেতার কাছে যে সিসি ক্যামেরা রাখা হোক গ্রামে শহরে, তাহলে শান্তিতে চলবে দেশ। দেশের রক্ষক যখন আপনারা, তো আপনাদেরকে এই ব্যবস্থা নিতে হবে। এটাই আমার কাছে অনুরোধ, দয়া করে সিসি ক্যামেরা রাখুন। অনেক রকম ধরনের মানুষ আছে, যারা অন্যায় করবে তারা আগে হাত চাইবে, অথচ তারা মিথ্যা কথা বলে তাদেরই কথাটা শুনবে। এখন দেশের কানুন দালাল, একজন সৎ মানুষ বলতে হলে তার কথা বিশ্বাস হবে না, আর মিথ্যাবাদীরা হাত দেখালে তাদের কথা বিশ্বাস করবে। যেমন ভোটের ইলেকশনে পঞ্চায়েতে দালালরা টাকা নিয়ে যায় আর দেখায় এগুলো আমার লোক, হাত দেখালো অনেক, কিন্তু ভোটের বেলা নাই। ওই রকম নেতা হচ্ছে শিমুল ফুল। শিমুল ফুলের রূপ আছে, গুণ নাই। আর ডুমুরের চোখে দেখা যায় না, কিন্তু ওর গুণ আছে। এই জন্য অনুরোধ, মমতা দিদি, চাই মোদি ও চাই রাহুল, আর কেউ, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা শান্তির জন্য দেশে সিসি ক্যামেরা রাখুন। না হলে আগের যেমন পার্টির নেতাদের বা সরকারের অবস্থা হয়েছে, তা আপনাদের এই অবস্থা হবে। 5 বছর পর আবার আপনাদেরকে বদল করে দিব। আমরা কারোর তোয়াক্কা করব না। এটাই অনুরোধ, যেন আমরা শান্তি চাই, সিসি ক্যামেরা রাখা হোক। এই অন্যায় আর সহ্য হয় না, যে ওরাই অন্যায় করবে, ওরাই গালি দিবে, আর থানায় গেলে তো থানা আমাদের কথা শুনবে না। নেতারা চাই ঘুষ, আমরা পাবো কোথায়? কেন এইভাবে অন্যায় হবে? একজন চুরি করে সেটা অন্যায় নেই, আর ও বলতে গেলে ওকে গালি দিবে, আর ওকে দাঁতে কাটবে, আর টাকা চাইতে গেলে আবার উল্টা ইটা পাথর ছাড়বে? এটা কি ধরনের? তো আজ ওদেরকে সাহসটা দিল কে? ও বলছে থানায় যাও, কি করবে? তো ওদেরকে দালাল না সাহস দিয়েছে? বলে তো তাদের সাহস, যে অন্যায় করলে তাদের অন্যায় নেই। নাহলে আজ ওকে যদি মারতাম বা গন্ডগোল করতো, তখন ওরা 10 জন যেটা বলতো সেটাই বলতো। আর যদি আমার কাছে ক্যামেরা না থাকতো, তাহলে সত্য জিনিসটা আমি দেখাতে পারতাম না। এই জন্য অনুরোধ সকলের কাছে আমার, যে আপনারা নিজের ক্যামেরা চালু রাখবেন, প্লাস ভিডিও করে দেখাবার চেষ্টা করবেন, এবং সিসি ক্যামেরা রাখবেন। তাহলে আপনারা শান্তিতে থাকবেন। ইনশাল্লাহ আবার পরে ভিডিও আমি দেখাবো। ভিডিও ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো করবেন। এই ভিডিওটা যেন মমতার কাছে পৌঁছায়, যেন আমার মমতা দিদি সিসি ক্যামেরা রাখে। এটাই আমার অনুরোধ।